ইমিগ্রেশন ক্রস করে এসে গেছি ভুটানে। একদম ঠিক শুনেছেন, পৌঁছে গেছি আমি ভুটানে, তাও আবার শুধু 24 ঘন্টার জন্য। ও আপনারা জানেন না, এখন কিন্তু মাত্র 24 ঘন্টার জন্য ভুটানে আসা যাচ্ছে, তাও আবার পারমিশন না করিয়ে। আপনারাও যদি আমার মতন 24 ঘন্টার জন্য ভুটানে আসতে চান আর ইন্ডিয়ার লাস্ট মিষ্টির দোকান দেখতে চান, তাহলে প্রথমে করে ফেলুন একটা লম্বা ড্রাইভ আর পৌঁছে যান ফোন সেলিং। এখন যখন আমরা ইন্ডিয়ার ভুটানের বর্ডারে, চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দ্য লাস্ট মিষ্টির দোকান অফ ইন্ডিয়া। এই উঁচু পাঁচিলটা দেখছেন, এটার ওই পারেই হলো ভুটান। আর আমরা যদি ভুটানে প্রবেশ করতে চাই, আমাদের লাগবে আধার কার্ড বা ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট। ইন্ডিয়ার থাকবে সহস্র সীমা বল, আর তারপরে থাকবে ভুটানের ইমিগ্রেশন, যেখানে ফটোগ্রাফি করা যায়নি। ওখানে ওনারা চেক করবেন অরিজিনাল ডকুমেন্টস। ইমিগ্রেশন ক্রস করে এসে গেছি ভুটানে। যে ওই দিকটা, ভারতের দিকটা যতটাই ময়লা ছিল, এই দিকটা কিন্তু ততটাই পরিষ্কার। একদম ঠিক শুনেছেন, ভুটানে প্রবেশ করে আমি হয়ে গেছিলাম অবাক, কারণ যে এত সুন্দর আর পরিষ্কার এই দেশটা। আর এই 24 ঘন্টার মধ্যে আপনারা একটা লিমিটের মধ্যেই ঘুরতে পারবেন, না হলে কিন্তু আবার পারমিশন করাতে হবে। আপনারা চাইলে সকাল সকাল যেতে পারেন, আমি গেছিলাম সন্ধেবেলা, তাই জন্য আশেপাশে ঘুরলাম আর তারপরে গেলাম সোভেনিয়ার শপে। কিন্তু এখান থেকে কিছুই কিনিনি, যেদিন পুরো ভুটান ঘুরবো অবশ্যই কিনবো। ভালোই ঘুরলাম ভুটান, আর এবার নিজের দেশে ফেরার জন্য নিয়ে নিলাম এই পেডেস্ট্রিয়ান ক্রসিং। 24 ঘন্টায় হলো ইন্টারন্যাশনাল ট্রিপ, ফিরবো আবার একটা নতুন কোনো জায়গা নিয়ে। এখন যাই, বাই।